আমার প্রিয় ছাত্ররা, তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা নতুন একটা গল্প শুরু করব। লেসন 5, ল্যান্ড অফ দ্য ফ্যারাউজ। তো তার আগে আমি তোমাদের বলি, তোমরা আগের গল্পের অ্যাক্টিভিটিগুলো কীভাবে করছো সেটা আমাকে জানাবে। আমি বলবো, তোমরা নিজেরা চেষ্টা করবে এবং একান্তই যদি না পারো, যে কোশ্চেনগুলো একান্তই পারবে না সেগুলো আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে আমরা এই লেসন 5, ল্যান্ড অফ দ্য ফ্যারাউজ আমরা পড়ি। এই গল্পের আগে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ভূমিকার মতো দেওয়া আছে, সেটা আমরা একটু পড়ি। The civilization we call ancient Egypt flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. Rule of the pharaohs began. এই 5,000 বছর আগে রুল, শাসন করা, ভার্ব, রুলের ভার্ব ফর্ম শাসন করা, আর নাউন অর্থে যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে শাসন। 5,000 বছর আগে যখন ইজিপ্টে, এনশিয়েন্ট মানে প্রাচীন, আর সিভিলাইজেশন মানে সভ্যতা। 5,000 বছর আগে ফেরাওদের, প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফেরাও। 5,000 বছর আগে প্রাচীন মিশরে ফেরাওদের যখন শাসন শুরু হয়েছিল, সেই সময়টাকে বলা হচ্ছে প্রাচীন মিশর, এনশিয়েন্ট ইজিপ্ট। দ্য সিভিলাইজেশন উই কল এনশিয়েন্ট ইজিপ্ট flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. এই রাজাদের শাসন কালটাকেই বলা হচ্ছে এনশিয়েন্ট ইজিপ্ট। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। এবং এই ফেরাও, প্রাচীন মিশরের রাজারা তাদের দেশকে, দেশকে কীরকম করে তুলেছিলেন? রিচ অ্যান্ড পাওয়ারফুল। রিচ ধনী, সমৃদ্ধশালী, অ্যান্ড পাওয়ারফুল শক্তিশালী করে তুলেছিলেন। এবং তার ফলে কী হয়েছিল? অ্যাডমায়ার্ড থ্রু আউট এনশিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন বিশ্বের কাছে সে একটা সম্মানের জায়গা তৈরি করে নিয়েছিল এই এনশিয়েন্ট ইজিপ্ট। অ্যাডমায়ার মানে হচ্ছে কোনো ব্যক্তিকে বা কোনো জিনিসকে শ্রদ্ধার চোখে দেখা। তো সেটাই বলা হচ্ছে, দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। এবং এই ফেরাওরা প্রাচীন মিশরকে ধনী এবং শক্তিশালী একটা দেশে পরিণত করেছিলেন। তার ফলে কী হয়েছিল? এই এনশিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশর সারা বিশ্বর চোখে একটা শ্রদ্ধার জায়গা তৈরি করে নিয়েছিল। অ্যাডমায়ার্ড, শ্রদ্ধার চোখে দেখা হতো, অ্যাডমায়ার্ড শ্রদ্ধার চোখে দেখা থ্রু আউট দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। They also ordered the building of great temples and elaborate tombs for themselves. এবং বিভিন্ন উন্নতির সাথে সাথে তারা, বিশেষ করে আমরা জানি এই প্রাচীন মিশরের কথা বললেই পিরামিডের কথা, বিভিন্ন স্মৃতিসৌধের কথা, এই সমাধি ক্ষেত্রের কথা আমরা শুনেছি। তো সেই সময়টাতেই এগুলো তৈরি হয়েছিল। দে অলসো অর্ডার্ড বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, বিভিন্ন মন্দির তারা এইগুলো তৈরি করেছিলেন। দে অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট গম্বুজ, সৌধ ফর দেমসেলস, তাদের জন্য তারা এই সময় তৈরি করেছিলেন। আমরা জানি প্রাচীন মিশরের লোকেদের একটা বিশ্বাস ছিল যে মৃত্যুর পরও নাকি কোনো মানুষ তার এই মর্তে, পৃথিবীতে ব্যবহৃত জিনিসগুলি নাকি তিনি মৃত্যুর পরও ইউজ করেন। তার ফলেই আমরা দেখতে পাই এই পিরামিডগুলোতে বিভিন্ন রাজাদের, বিভিন্ন ফেরাওদের ব্যবহৃত জিনিসগুলো রাখা আছে।
তো সেই জন্য সেই বিশ্বাস থেকেই তারা এই রাজারা এই পিরামিডগুলো, এই টোম্বস অ্যান্ড টেম্পলস তারা তৈরি করেছিলেন। দ্য ইজিপশিয়ানস বিলিভড দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিংস। এবং প্রাচীন মিশরের লোকেরা কি বিশ্বাস করতেন? দ্য ইজিপশিয়ানস বিলিভড দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিংস। আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে এই ধারণা প্রচলিত যে এই মর্তে রাজারা হচ্ছেন স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি। তো এই প্রাচীন মিশরও দেখা যাচ্ছে দ্য ইজিপশিয়ানস, মিশরীয় বা মিশরের অধিবাসীরা তারা কি বিশ্বাস করতেন? বিশ্বাস করতেন। দ্য ইজিপশিয়ানস বিলিভ দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিংস। এই মর্তে যেন তারা ঈশ্বরের প্রতিনিধি, গড কিংস। এনশিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং। এবং লেখার ক্ষেত্রে তাদের মনোভাব প্রকাশের ক্ষেত্রে কি করতেন না পিকচার রাইটিং। তাদের আমাদের যেরকম যে হরফ আছে, তাদের হরফ ছিল পিকচার রাইটিং, ছবির মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে তারা এগুলো এক্সপ্রেস করতেন, প্রকাশ করতেন। তার জন্য বলা হচ্ছে পিকচার রাইটিং। এনশিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড, এবং এটা কি বলা হতো? কল্ড হাইরোগ্লিপস। হাইরোগ্লিপস এই যে ছবির মাধ্যমে যে মনোভাব প্রকাশ করার, এটাকে হরফ বলা যেতে পারে, এটাকে বলা হয় হাইরোগ্লিপস ফর ইনস্ক্রিপশনস ইন দ্য টোম্বস অ্যান্ড টেম্পলস। এবং এই যে বিভিন্ন ধরনের মন্দির, স্মৃতিসৌধ, পিরামিড তারা তৈরি করতেন, তাতে এইভাবে এই ছবির মাধ্যমে ইনস্ক্রিপশন খোদাই করা থাকতো ইন দ্য টোম্বস অ্যান্ড টেম্পলস। হয়তো বিভিন্ন রাজা সম্পর্কে লেখা থাকতো বা দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে লেখা থাকতো। এবং এখানেও আমরা জানি না যে প্রাচীন মিশরে প্রথম পেপার, কাগজের আবিষ্কার হয়েছিল কি না, কিন্তু তারা পেপার হিসেবে কি ইউজ করতো, কি ব্যবহার করতো? পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। প্যাপিরাস বলে একটা উদ্ভিদ, সেটাকে খুব পাতলাভাবে কেটে সেটাকে তারা পেপার, কাগজ হিসেবে ব্যবহার করতেন এবং তাতে লিখতেন। সেটাই বলা হচ্ছে পেপার ওয়াজ মেড ফ্রম থিন, খুব পাতলাভাবে, থিনলি স্লাইসড, পাতলাভাবে কেটে সেটাকে পেপার হিসেবে ইউজ করা হতো। আর স্টেম, প্যাপিরাস স্টেম, এই প্যাপিরাস বলে এক ধরনের উদ্ভিদ, সেটাকে তার স্টেম, তার কাণ্ডকে খুব পাতলাভাবে কেটে এই প্যাপিরাস থেকে পেপার, কাগজ তৈরি করা হতো। দ্য ফলোয়িং টেল TALE, TELL, টেল মানে বলা, TALE টেল গল্প, যে আমরা এই যে গল্পটা পড়ব, দ্য ফলোয়িং টেল। এবং এই টেলটা কীরকম, এই গল্পটা কীরকম? টেল ইন পিকচার্স, কমিক্সে যেরকম আমরা পড়ি, আমরা এখানেও সেভাবে এই গল্পটা পাব। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স ডেসক্রাইব মানে বর্ণনা করা, ডেসক্রাইবস এ চাইল্ডস ওয়ান্ডার, একজন শিশুর বিস্ময় বর্ণনা করছে, আমরা সেটা জানতে পারবো। অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, সে প্রথমবার মায়ের সাথে ইজিপ্ট বেড়াতে গেছে এবং ইজিপশিয়ান সিভিলাইজেশনের এইসব ইমারত, স্মৃতিসৌধ, এগুলো দেখে সে অবাক হয়ে যাচ্ছে। তার এই বিস্ময় আমরা এই গল্পে পাবো। ঠিক আছে, তোমরা ভালো থাকবে। আমরা এই পরবর্তী ক্লাসে আমরা গল্পটা ডিটেলসে পড়ব। ঠিক আছে, ভালো থেকো।